ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতন ভয় করো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, সকালে যেমন আমি আল্লাহকে ভয় করবা, সন্ধ্যায় আমি আল্লাহকে ঠিক তেমনই ভাবে ভয় করবা। সন্ধ্যায় এরকম ভয় করবা, রাত্রিতে এমন ভাবে ভয় করবা, প্রকাশ্যে যেরকম ভাবে আমি আল্লাহকে ভয় করবা, গোপনে নির্জনেও আমি আল্লাহকে ভয় করবা। ও মুসলমান, যেই বান্দার অন্তরের ভিতরে সকালের ভয় থাকবে, সন্ধ্যার ভয় থাকবে, দুপুরের ভয় থাকবে, প্রকাশ্যের ভয় থাকবে, গোপনের ভয় থাকবে, ওই আল্লাহর বান্দার দ্বারা কোনোদিন নাফরমানি হতে পারে না। কেন পারে না? ওই আল্লাহর বান্দা কোনো নাফরমানি করতে চাইলেই মনে করবে দুনিয়ার কেউ না দেখলেও একমাত্র দেখেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, আর খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমরা তো এমন মুসলমান, যেই মুসলমান দেখা যায় নামে মুসলমান, কামে আমাদের কাছে কিছুই নাই। আমরা এমন মুসলমান হয়ে গেছি, যেই মুসলমানের নামাজ নাই, যেই মুসলমানের রোজা নাই, যেই মুসলমানের কোরআন তেলাওয়াত নাই, যেই মুসলমানের সকালের তাসবিহ নাই, যেই মুসলমানের বিকালের তাসবিহ নাই, যেই মুসলমানের আল্লাহর কালামের তেলাওয়াত নাই, যেই মুসলমান শুধু কালো নাফরমানি করে, শুধুমাত্র গুনাহ করে, এমন নামদারি মুসলমান সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তারা কি মরা লাগবে কি লাগবে না? তাদেরও মরা লাগবে। এজন্য মরার আগে চিন্তা করা দরকার। মরার আগে তোমাকে চিন্তা করা দরকার, তোমার ব্রেন দিয়েছেন কে? আরো জোরে বলেন, ব্রেন দিয়েছেন আল্লাহ। একজন ব্রেন দিয়া ফজরের নামাজে আসে, আরেকজন ব্রেন দিয়া চুরি করা যায়, একজন ব্রেন দিয়া কোরআন তেলাওয়াত করে, আরেকজন ব্রেন দিয়া আরেকজনের সাথে ঝগড়া লাগায়। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং ওই দিনকে ভয় করো, কিয়ামতের দিনকে ভয় করো। ওই কিয়ামতের দিনটা কেমন হবে? ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর? আমরা শুধুমাত্র কোরআনের মধ্যে পড়েছি, বাস্তবতার দিক দিয়ে আলামত হিসাবে ওই যে শুক্রবারে একটা নারা দিয়েছে, এই নারাটা হলো একটা মাত্র আলামত। এই আলামতটা এই দিয়ে বোঝানো যায়, আল্লাহ তাআলা যখন ফেরেশতার মাধ্যমে সিংহায় ফুৎকার দেওয়াইবেন, তখন সিংহারের ফুৎকারের আওয়াজে, এখন তো 10 তলা বিল্ডিং ভেঙে পড়েছে, তখন সময় আল্লাহর সেই ফেরেশতার আওয়াজের দ্বারা আল্লাহর বানানো 7টা আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। ও মুসলমান, যে আসমানটা আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে আল্লাহ 7টা আসমান বানায় রাখছেন। পৃথিবীর কোনো শক্তি আসমানের মধ্যে কোনো ত্রুটি দেখাইতে পারবে না, আসমানটাকে টুকরা করার কোনো শক্তি কারও নাই। আমার আল্লাহ বলেন, আমার ফেরেশতাকে যখন আমি আদেশ করব, আদেশ করার সঙ্গে সঙ্গে ওই আসমানটা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যেই সূর্যটা এত বড়, এই সূর্যটা যখন আলোহীন হয়ে যাবে, চন্দ্রটা যখন এরকম ভাবে খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে, ওই দিনটাকে ভয় করার জন্য ঘোষণা দিয়েছেন কে? কিন্তু আমরা ভয় করিনি, আমরা তো ভয় করি না।
কিন্তু এখন শুক্রবারে খালি কেবলমাত্র লারাটা দিছে। এখন দেখা যায় সন্তানরে বাঁচাইবার লাগা কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এরকম ভাবে তাসবিহ পড়ে। এই তাসবিহর দ্বারা কোনো কাজ হবে না, কারণ তুমি বেনামাজি, তুমি আল্লাহর নাফরমান। তোমার কথার দ্বারা গুনাহ হয়, তোমার কাজের দ্বারা গুনাহ হয়, তোমার ব্যবহারের দ্বারা গুনাহ হয়। আজকে তোমার গুনার কারণে আমার আল্লাহ তাআলা মসজিদের শহর ঢাকাটাকে আল্লাহ তাআলা এরকম ভাবে কম্পমান দিয়া বুঝাইলেন, নাফরমানি ছেড়ে দাও। নাফরমানি করলে এখন তো 10তলা বিল্ডিং বাইঙ্গা দেখাইছি, আর যদি নাফরমানির তাপমাত্রা বাড়ায় দাও আমি আল্লাহ তাআলার কম্পনটাও বাড়ায় দিব। তখন সময় 20তলা বিল্ডিং ভাঙতেও আমি আল্লাহ দ্বিধাবোধ করব না, ঠিক কিনা? আল্লাহ কেবলমাত্র একটা নাড়া দিয়া দেখাইছেন, একটা নাড়া দিয়া। আরো অনেক বছর, 7-8 বছর আগে শেষ রাইতে কম্পন দিয়েছিল, ভূমিকম্প, মোটামুটি নমাজের আগ মুহূর্তে। আমরা তো ইমাম সাহেব মানুষ, মসজিদ ও মুসল্লি না গেলেও ইমাম মুয়াজ্জিন যাওয়ান লাগে না লাগে না? দেখবেন এমনি সচরাচর মসজিদের ভিতরে ইমাম সাহেব আর মুসল্লি আর সাদা পাকনা দাড়িওয়ালা 2-4 জন মুরব্বি ছাড়া আর কেউরে পাওয়া যায় না। যেদিন শেষ রাইতে কম্পনটা দিছে এদিন দেখা যায় ফজর ওয়াক্ত মুসল্লির অভাব নাই। কেন? বাহ্যিকভাবে কম্পন দেখার কারণে যদি মসজিদে আসতে পারো, আল্লাহ 1450 বছর আগে কোরআন নাজিল করে আল্লাহ জানাই দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলার কম্পনকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। তখন সময় ডাইন খাইন্দা ঢুকাই আর বাম খাইন্দা বের করি। মসজিদের ইমাম সাহেব বললেও সেটার কোনো পাত্তা দেই না, মাহফিলের মধ্যে হুজুরে বললেও পাত্তা দেই না। ডান খান দিয়া শুনি, বাম খান দিয়া বের করি। আর বের করার কারণেই আমরা আজকে অধপতনের দিকে যাচ্ছি। এই জন্যই আমাদের মধ্যে এরকম ভাবে কম্পন হয়। আর এই কম্পনটা হলো আমাদের গুনার কারণে হয়। গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, পরিত্রাণ নিতে পারি, আল্লাহর জাতের কসম আল্লাহ তাআলা এমন আযাব আর গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করবেন। সতর্কবার্তা, সতর্কবার্তা। এজন্য আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? কেন ভয় করব? দুনিয়াতে মানুষ একজন আরেকজনকে ভয় পায় কেন? কেন ভয় পায়? কেউ ক্ষমতা বেশি থাকলে ভয় পায়, কেউ অস্ত্র থাকলে ভয় পায়, কার এরকম ভাবে টাকা পয়সা বেশি থাকলে ভয় পায়। 3টা কারণেই তো কেউ কাউকে ভয় পায়। গোষ্ঠী যদি বড় হয়, এই অমুকের গোষ্ঠীটা বড়, তারে ভয় লাগে। সবচাইতে বড় ক্ষমতাওয়ালা দুনিয়ার মধ্যে যারা দেখায় আমেরিকা, সুপার পাওয়ার। এই আমেরিকার মধ্যে ভূমিকম্প হয় কি হয় না? এই ভূমিকম্পটা এমন ভাবে হয় তাদের শত শত বিল্ডিং ভেঙে ফেলে দেওয়া হয়। আল্লাহ জানায় দেন, যারা পরাশক্তি হিসাবে যারা দাবি করে তাদেরকেও আমি আল্লাহ ভূমিকম্প দিয়া এক একটা সিগন্যাল দেই আর জানায় দেই, তোমাদের শক্তির চাইতে আমি আল্লাহর শক্তি বেশি। তোমাদের এরকম ভাবে গোলা বারুদ থাকতে পারে, তোমাদের অস্ত্র থাকতে পারে, তোমাদের শক্তি টাকা পয়সা থাকতে পারে, জেনে রাখো তোমাদের চাইতে বেশি ক্ষমতাওয়ালা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, একমাত্র রাজত্বের মালিক, ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ তাআলা এরকম ভাবে লারা দিয়া বুঝান, আমি আল্লাহ যদি যুদ্ধ করতে চাই, আমি আল্লাহ যদি পাওয়ার দেখাইতে চাই, আমি আল্লাহ অস্ত্র দিয়া পাওয়ার দেখাইলে আমার ব্যক্তির প্রয়োজন হয় না। দুনিয়াতে কেউ যদি অস্ত্র দিয়া ভয় দেখায়, অস্ত্র কি এমনি এমনি চলবো না? অস্ত্রের পিছনে একজন ব্যক্তির প্রয়োজন লাগবে। একজন ব্যক্তির প্রয়োজন হবে, যে ব্যক্তিটা তার দাও হোক অথবা ছুরি হোক অথবা পিস্তল হোক অথবা বোমা হোক, যেটাই হোক, বোমা তো আর এমনি এমনি যাবে না, দা তো আর এমনি এমনি গাছ কাটতো না বা ব্যক্তি কাটতো না বা কোনো একটা সমাজকে ধ্বংস করতো না। দাটা চালাইতে হলেও ব্যক্তির প্রয়োজন আছে না নাই? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর এমন ক্ষমতা আছে, আমি আল্লাহ তাআলা আমি যদি কোনো ব্যক্তি দিয়া মোকাবেলা করি আমার অস্ত্রের প্রয়োজন হয় না, আর আমি আল্লাহ যদি অস্ত্র দিয়া মোকাবেলা করি আমার ব্যক্তির কোনো প্রয়োজন হয় না। অতএব ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন, মরার পরে না মরার আগে? আরো জোরে বলেন, মরার পরে না মরার আগে? এজন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতন ভয় করো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, সকালে যেমন আমি আল্লাহকে ভয় করবা, সন্ধ্যায় আমি আল্লাহকে ঠিক তেমনই ভাবে ভয় করবা। সন্ধ্যায় এরকম ভয় করবা, রাত্রিতে এমন ভাবে ভয় করবা, প্রকাশ্যে যেরকম ভাবে আমি আল্লাহকে ভয় করবা, গোপনে নির্জনেও আমি আল্লাহকে ভয় করবা। ও মুসলমান, যেই বান্দার অন্তরের ভিতরে সকালের ভয় থাকবে, সন্ধ্যার ভয় থাকবে, দুপুরের ভয় থাকবে, প্রকাশ্যের ভয় থাকবে, গোপনের ভয় থাকবে, ওই আল্লাহর বান্দার দ্বারা কোনোদিন নাফরমানি হতে পারে না। কেন পারে না? ওই আল্লাহর বান্দা কোনো নাফরমানি করতে চাইলেই মনে করবে দুনিয়ার কেউ না দেখলেও একমাত্র দেখেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, আর খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমরা তো এমন মুসলমান, যেই মুসলমান দেখা যায় নামে মুসলমান, কামে আমাদের কাছে কিছুই নাই। আমরা এমন মুসলমান হয়ে গেছি, যেই মুসলমানের নামাজ নাই, যেই মুসলমানের রোজা নাই, যেই মুসলমানের কোরআন তেলাওয়াত নাই, যেই মুসলমানের সকালের তাসবিহ নাই, যেই মুসলমানের বিকালের তাসবিহ নাই, যেই মুসলমানের আল্লাহর কালামের তেলাওয়াত নাই, যেই মুসলমান শুধু কালো নাফরমানি করে, শুধুমাত্র গুনাহ করে, এমন নামদারি মুসলমান সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তারা কি মরা লাগবে কি লাগবে না? তাদেরও মরা লাগবে। এজন্য মরার আগে চিন্তা করা দরকার। মরার আগে তোমাকে চিন্তা করা দরকার, তোমার ব্রেন দিয়েছেন কে? আরো জোরে বলেন, ব্রেন দিয়েছেন আল্লাহ। একজন ব্রেন দিয়া ফজরের নামাজে আসে, আর একজন ব্রেন দিয়া চুরি করা যায়, একজন ব্রেন দিয়া কোরআন তেলাওয়াত করে, আর একজন ব্রেন দিয়া আর একজনের সাথে ঝগড়া লাগায়। দুজনের ব্রেন কিন্তু ঠিকই আল্লাহ দিছে, একজনে ভালো কাজে ব্যবহার করে, আর একজনে মন্দ কাজের মধ্যে ব্যবহার করে। এমন মানুষ কি তা পৃথিবীতে আছে না নাই? এজন্য আপনার এই ব্রেন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা ব্রেন দিয়েছিলাম, তোর মতন কত মানুষকে হসপিটালের মধ্যে দেখা যায়, পাবনাতে দেখা যায় মেন্টাল, কথা বলতে পারে না, সকাল সন্ধ্যার পার্থক্য করতে পারে না। বাস স্ট্যান্ডের মধ্যে গেলে দেখা যায় এরকম ভাবে পাগল দেখা যায়। তোরে তো আমি আল্লাহ তাআলা ভালো একটা ব্রেন দিয়েছিলাম, এই ব্রেন দিয়ে দুনিয়ার সব কিছু বুঝলে, আমার দেওয়া বিধানটা বুঝলে না। ও বান্দা, এই ব্রেনের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে, না দেওয়া পর্যন্ত আমি আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে